ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতার শৌখিনতা চ্যানেলের আমি অর্পিতা। আজ তোমাদের দেখাবো অসাধারণ একটা রেসিপি চিলি চিকেন। যারা নতুন রাঁধুনি তারাও সহজে বানাতে পারবে চিলি চিকেন যদি আমার এই রেসিপিটা ফলো করো। দেখো আমি কিভাবে বানালাম আর কি নিয়েছি। আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার দেব আমি 1 স্পুন। তোমরা চাইলে এখানে পাতিলেবুর রসও ইউজ করতে পারো। 1 স্পুন ভিনিগার দিয়ে দিলাম। এবার দেব রেড চিলি পাউডার 1 স্পুন। সানরাইজের রেড চিলি পাউডার। চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে, তার জন্য মশলাগুলো আমি দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচ গুঁড়ো, আদা বাটা 1 স্পুন এবং রসুন বাটা 1 স্পুন, লবণ স্বাদ মতো। এবার আমি এটা ভালো করে মেখে নেব, এটা ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রাখবো আমি 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময় ধরেও ঢাকা দিয়ে রাখতে পারো। 1 ঘন্টা পর আমি ঢাকাটা সরালাম। এবার আমি এর মধ্যে দেব একটা ডিমটা ফাটিয়ে আমি দিয়ে দেব চিকেনের ভিতর। তারপর আমি দেব কর্নফ্লাওয়ার আমি এখানে 3 স্পুন দেব। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে চিকেনের সাথে মেখে নিতে হবে, একটু শুকনো করে মেখে নিতে হবে। এটা বেশি হালকা করে মাখা যাবে না, বেশি হালকা করে মাখলে ভাজতে অসুবিধা হবে। এবার আমি এটা মেখে নিলাম। যেহেতু একটু হালকা হয়ে গেছে সেই জন্য আমি আরও একটু কর্নফ্লাওয়ার দেব। আমি আরও 1 স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে আমি 4 স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি এটা মাখিয়ে রেখে দিলাম চিকেনটা। ওভেনে কড়াইটা বসালাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দেব সরিষার তেল। তোমরা চাইলে এখানে রিফাইন অয়েলও ইউজ করতে পারো। তারপর আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। চিকেনের পিসগুলো একটা একটা করে আমি ভেজে নেব। চিকেনের পিসগুলো খুব ছোট ছোট করার দরকার নেই, আমি সামান্য একটু বড়ই রেখেছি। এবার আমি এগুলো উল্টে ভেজে নেব, একটু গোল্ডেন করে ভেজে নেব এবং একটু ব্রাউন কালার হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একসাথে সবগুলো ভাজা যদি না যায় তাহলে দুবার করে ভেজে নিতে হবে। যদি পরিমাণে বেশি হয় তাহলে দুবারে ভেজে নিতে হবে। এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একটা পাত্রে তুলে নেওয়ার পর বাকিগুলো আমি সমানভাবে ভেজে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি দেব পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার দেব ক্যাপসিকাম আর পেঁয়াজ সমানভাবে আমি কেটে নিয়েছি, সমান সাইজে কেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 6টা রসুন কুচি দিয়েছি আর আদা কুচি দিয়েছি। এবার এগুলো একটু নেড়ে চেড়ে নিতে হবে।
তারপর আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন চিনি। চিলি চিকেনটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগে সেহেতু একটু চিনি দিতে হবে, কালারটাও সুন্দর আসে, চিনি দিলে কালারটাও সুন্দর আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু অল্প করে দিতে হবে, যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় আমি কিন্তু লবণ ইউজ করেছিলাম, আর সসের মধ্যেও লবণ থাকে, সেহেতু আমি লবণটা স্বাদ মতো দেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, আমি এগুলো সিডগুলো ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস 3 স্পুন, গ্রিন চিলি সস তোমরা ইউজ করবে না, রেড চিলি সস ইউজ করবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 স্পুন সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার, 1 স্পুন ভিনেগার দিয়ে দিলাম। তারপর আমি এটা 2 মিনিট নেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি জল, 1 কাপ মতো জল দিয়েছি আমি। তারপর দিয়ে দেব পকোড়াগুলো, যে পকোড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। তারপর দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা জলে গুলে নিচ্ছি, কর্নফ্লাওয়ার কিন্তু গরম জলে দেবে না, ঠান্ডা জলে দেবে। আমি 1 স্পুন কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে নিলাম, নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইতে। তারপর আমি কর্নফ্লাওয়ারের বাটিটা ধুয়ে আরও একটু জল নেব, জল নিয়ে সেটুকু আমি কড়াইতে দিয়ে দেব। এবার আমি এটা 5 মিনিট একটু ফোটাবো। এটা আমি মিডিয়াম ফ্লেমে ফোটাবো, আর পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিয়ে 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে ফ্লেমটা বন্ধ করে দেব। চিলি চিকেন বানাতে কিন্তু বেশি টাইম লাগে না। দেখো আমার চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব চিলি চিকেনটা। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে বানাও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে। তোমরা সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।